মোসাফা বা কোলাকুলি এগুলো না দিয়ে সালাম করেন, আসসালামু আলাইকুম। এটা তো আর কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে তা না। এই ভাইরাসটা যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোন ফায়াকুন বলে তো উঠে যাবে। আল্লাহর এটা তুলতে কি কয়েক ঘন্টা লাগবে? খালি কোন বলবে আর ফায়াকুনের সময় আসতে 1 সেকেন্ডও লাগে। তিনি যখন এটা তৈরি করেছেন তিনি অবশ্যই জানে এটা কিভাবে নষ্ট করতে হয়, নাকি তার ক্ষমতা আমার থিওরি অনুযায়ী যে 1 মাস এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। ঢাকা শহরে আপনি টের পাচ্ছেন এখন এমনিতে পরিবহন বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস সেক্টর সব বন্ধ হয়ে যাচ্ছে। ভিয়েতনাম সহ ইউরোপ মহাদেশ সহ যে সমস্ত দেশ থেকে আমাদের এই পোশাক শিল্পগুলো, ওই দেশ থেকে যারা টাকা পাঠাবে তাদের যদি এই হোটেলগুলো বন্ধ হয়ে যায়, তে মালিক তো আর নিজের বাড়ি থেকে টাকা দিয়ে আপনার কর্মচারীর টাকা দেবে, বেতন দেবে? রজব আসলে কি করা দরকার, আমাদের যে সমস্ত দায়িত্বগুলো আছে কোরআন এবং হাদিস থেকে বিশ্বনবীর মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى في آية أخرى أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. صدق الله العظيم. وقال تعالى في آية أخرى وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. صدق الله العظيم. দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছে আমাদের আল্লাহ, যিনি আমাদের হাকিকি মালিক, মাবুদ, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে সবচাইতে বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে খেলাফতের দায়িত্বটা। সর্বগণে গণান্বিত করে যে আল্লাহ আমাদেরকে পাঠালেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আজকে নির্ধারিত বিষয়ে কথা বলছিলাম গত কয়েক সপ্তাহ ধরে। রজব মাসের আজকে কয় তারিখ? আজকে 20 তারিখ না? 23 তারিখে মনে হয় 27 তারিখ হবে, ইংরেজি মাসের 23 তারিখে 27শে রজব হবে। তাহলে আজকে কত? না হয়নি, 24 তারিখ হবে। মানে আরবের সাথে তো আমাদের ওরকম কানেকশন নাই তো। নবীজি বলেন আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষাও আরবি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার ভাষাও কি আরবি। এজন্য বিশ্ব নবী আরবিকে পছন্দ করতেন বেশি।
আজকে রজব মাসের 24 তারিখ চলছে। রজব আসলে কি করা দরকার? আমাদের যে সমস্ত দায়িত্বগুলো আছে কোরআন এবং হাদিস থেকে বিশ্বনবীর মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে আল্লাহর নিয়ন্ত্রণ আছে, তার বাস্তব প্রমাণ এই করোনা। করোনা শব্দের শাব্দিক অর্থ কি? করোনা মানে করুণা, দয়া, রহমত। করোনা মানে মুকুট। করোনা মানে, করোনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুকুট। 7টা ভাইরাসের সমন্বয়ে করোনা শব্দটা গঠিত। অনেকে আজ বিভিন্ন ইসলামী স্কলাররা মন্তব্য দিচ্ছেন করোনা থেকে বাঁচতে হলে 3টি পদ্ধতি অনুসরণ করো। এর ভেতরে করোনা নেই। কদে কোরআন পড়ো, রতে রোজা রাখো, আর দন্তন্নয়াকারতে নামাজ পড়ো। এটা তাদের নিজস্ব মন গড়া, এক একজন তার মন থেকে আবেগ দিয়ে বানিয়েছে। কথাগুলো ঠিকই আছে। এখনকার বিজ্ঞান করোনা থেকে বাঁচার জন্য যে সমস্ত ফর্মুলা গুলো দিচ্ছেন, এই ফর্মুলা 1500 বছর আগে বিশ্বনবী আগেই দিয়েছেন। আমরা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছি না শোনেননি? তার মতো বাদশা পৃথিবীতে হয়নি, কিয়ামত পর্যন্ত আর হবে না। কারণ তার সব আয়ত্তে ছিল, পশু পাখি পর্যন্ত, জিন পর্যন্ত তার কথা শুনত। তিনি একবার সমাবেশের ডাক দিলেন, মহা সমাবেশের, যেখানে যত সৃষ্টি আছে আল্লাহর সব একত্রিত হয়ে গেছে। তিনি বললেন, আমি সবাইকে হাজিরা খাতায় নাম ডাকার সময় হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল সে? যদি অনুপস্থিত থাকে, সঠিক কারণ দর্শাতে না পারে, অবশ্যই তার শাস্তির ব্যবস্থা করা হবে। এই কথা বলার পর হুদহুদ পাখি যখন এসেছে, কারণ দর্শালেন যে আমি এমন একটা সাজানো গোছানো শহরের থেকে এসেছি যার নাম সাবা শহর। সেখানে একজন দায়িত্বে আছে মহিলা, একজন নারী দায়িত্বে আছে, সে খুব চৌকস মহিলা। আমি তার সংবাদ আপনার কাছে এনে দিলাম। আপনি এখন সেখানে সবচাইতে মারাত্মক অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক হয় বেশি। তিনি চিঠি লিখলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির প্রতি উত্তরে শুধু উত্তরই দেয়নি, একজন প্রতিনিধি পাঠিয়েছে বিলকিস। চিন্তা করছে, এটা যদি আমার মতো দুনিয়াদার হয় তাহলে দুনিয়ার জৌলুস দেখে, সাজসজ্জা সরঞ্জাম দেখে মেতে যাবে। 3টা স্বর্ণের পোড়া ইট বানিয়ে এই প্রতিনিধির সাথে পাঠিয়েছে। প্রতিনিধি চিন্তা করছে, 3টা স্বর্ণের ইট যেখানে যাচ্ছে, এরা তো আমাকে সেই রকম আদর আপ্যায়ন করে গ্রহণ করবে। সুলাইমান নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ এই সংবাদ আগে জিবরাইলের মাধ্যমে দিয়ে দিয়েছে যে তোমাকে পরীক্ষা করার জন্য 3টা স্বর্ণের ইট নিয়ে আসতেছে জুলাইখার পক্ষ থেকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে প্রায় 3 কিলোমিটার স্বর্ণ দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। ওই লোক চিন্তা করছে, আমার হাতে ইট কয়টা, আর এখানে শত শত স্বর্ণের ইট অলরেডি পাড়া আছে আমার পায়ের নিচে। তে ও কি লজ্জা পাওয়ার কথা না? ওর যে সম্মান আরো উপরে যাবে, সেটা কি যাচ্ছে না আরো নিচে নেমে যাচ্ছে? যে যার মনের কাছে তো কেমন লাগে যে আমি 3টা ইট নিয়ে এসেছি মাত্র, অথচ আমার রিসিভ করার জন্য এই হাজার হাজার ইট, প্রায় 3 কিলোমিটার শুধু স্বর্ণ দিয়ে মোড়ানো। আমি কথাটা এই জন্য বললাম, এখনকার যে 7টা থিওরি আমরা করোনা থেকে বাঁচার জন্য পাচ্ছি, প্রতিনিয়ত আপনি মোবাইলের রিংটোন পর্যন্ত করোনা থেকে বাঁচার জন্য প্রথম 2টা বলে দেওয়া হচ্ছে যে আপনি ঘন ঘন পানির কাছে যান এবং মাস্ক ব্যবহার করেন। 1500 বছর আগে এরকম 2টা 7টা না, আমার নবী 27টা পদ্ধতি অলরেডি শিখিয়ে দিয়েছে, শুধু ওযুর মাধ্যমে। ওযুর মাধ্যমে আমাদের অন্তত 27টা পদ্ধতি প্রতিদিন পালন করা হয় করোনা থেকে বাঁচতে। আজকে
ইবনে মাজাহ শরীফের একটা হাদিস পড়ছিলাম, 4019 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, যখন পৃথিবীর কোন প্রান্তে কোন এলাকায় জেনা, ব্যভিচার আর অশ্লীলতা ছড়িয়ে যায়, তখন নতুন নতুন রোগ আমার আল্লাহ এলাকায় সৃষ্টি করে দেয়, যে রোগের নাম তোমরা এর আগে কোনোদিন শোনোনি। সুতরাং যে গজবগুলো আসতেছে, অনেকে এই দেশের কিছু নাস্তিক, রাম আর বাম, এরা চালাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ। না, প্রাকৃতিক দুর্যোগ বলে পৃথিবীতে কিছু নেই। প্রাকৃতিক দুর্যোগ বলে কেউ যদি এড়িয়ে যান, কেউ যদি অ্যাবাউট করে দেন, যা হচ্ছে হোক না, আপনাকে সতর্ক হওয়ার জন্য আমি যে প্রথম আয়াত পড়লাম, এটা প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে আয়াত। আল্লাহ তাআলা বলেন, সাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপদ আপদগুলো, বিপর্যয়গুলো, মহামারীগুলো দেখতে পাও, এগুলো সব তোমাদের হাতের কামাই করা। তোমরা অন্যায় করো, এই জন্য আমি আল্লাহ এগুলো মাঝে মাঝে পাঠাই। কেন পাঠাই? লিইউযিবাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এগুলো পাঠিয়ে আমি তোমাদের সংশোধন করতে চাই, যেন অন্তত তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু আমি আল্লাহ দেখি না, তোমরা ফিরে আসা দূরের কথা, আরো অনেকের বৃদ্ধি বাড়ে। বিশেষ করে নাস্তিক যে কয়টা আছে, দেখেন এরা সারা দেশের মুসলিম যারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সবাই এখন চিন্তা করছে এর রোগ যিনি দিয়েছেন, যিনি তৈরি করেছেন, তিনি এর মোকাবেলা করতে পারেন। ওয়াইদা মারিদু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল যে আপনার রব কি করে? তিনি বলেছিলেন, আমার রব তো তিনি যিনি রোগ দেন এবং রোগের প্রতিষেধক দেন। তার মানে রোগ যিনি সৃষ্টি করেন, তিনি এর শেফা দিতে পারেন। তাছাড়া তামাম দুনিয়ার ঔষধ আপনি সব খেয়ে ফেললেও আল্লাহর যদি হুকুম না থাকে, আপনি যতই পদ্ধতি অবলম্বন করেন বাঁচতে পারবেন না। যে কোনো বিষয়ে আল্লাহর হুকুম লাগবেই। ঔষধ যেটা, সতর্কতা যেটা, এটা সুন্নাত ফলো করা লাগবে, নয়তো আপনি বাঁচবেন না। সিস্টেম ফলো করলেই আপনি বেঁচে যাবেন, এটাও ঠিক না। সিস্টেম ফলো করলে যদি মানুষ বেঁচে থাকতে পারে, তাহলে আমেরিকার মানুষ মরার কথা না। বিশেষ করে সিঙ্গাপুরে, এই সমস্ত দেশে আপনি গেলে, এই বাংলাদেশে আসলে খাবারও খেতে মনে চাইবে না, ওরা যত পরিষ্কার। কথা বুঝতেছেন? সিঙ্গাপুরের মানুষেরা যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওদের রাস্তায় পর্যন্ত খাবার ঢেলে খাওয়া যায়, এত পরিষ্কার। মানুষ ওখানে আক্রান্ত হচ্ছে না। আসলে মূল বিষয় হচ্ছে যে বিষয়গুলো আমি আল্লাহ পাঠাই তোমাদের হাতের কামাই করে, অশ্লীলতা, এই ব্যয়াপনা, এই মানুষের উপর জুলুম অত্যাচার, এটা দেখলে আল্লাহর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান্নামা কাতালান নাসা জামিআ। পৃথিবীর একটা মানুষকে কেউ যদি হত্যা করে, হত্যার জন্য ইঙ্গিত দেয়, পরিবেশ তৈরি করে দেয়, ও যেন তামাম দুনিয়ার সব মানুষকে মেরে ফেলার গুনাহ করবে। আল্লাহর কাছে এটা এত আশ্চর্য হাদিস, এটা হাদিসে কুদসি। নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। কথা বুঝতেছে? তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। একটা মানুষকে অন্যায় ভাবে কেউ যদি বিপদে ফেলে দেয়, মেরে ফেলে, তার জানটা নিয়ে নেয়, এটা আল্লাহর কাছে তামাম দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও কঠিন। আর যেটা এখন পৃথিবীতে বেশি হচ্ছে, এই নতুন নতুন এই গজবগুলো আসবে না? আসবে কি? মুসা আলাইহিস সালামের জামানায় যখন অত্যাচার বেড়েছিল, তখন আল্লাহ 9টা গজব পাঠিয়েছিলেন, তার ভেতরে অন্যতম ছিল পঙ্গপাল। সূরা কাসাসের তাফসীরে আমরা 9টা গজব পেয়েছি মুসা আলাইহিস সালামের জামানায়। কয়টা? তার ভেতরে সবচেয়ে মারাত্মক ছিল পঙ্গপাল। পঙ্গপালের কাজ হচ্ছে, ওরা ফসল আদির ভেতরে যে দানাগুলো আছে ওগুলো খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। আপনি দেখবেন ধান, হাজার হাজার মন ধান জমিতে সব ঝুলে আছে, কিন্তু চিটা ছাড়া আর কিছু পাবে না, ওর দানা থাকবে না। এটা অলরেডি পাকিস্তান থেকে শুরু হয়ে গেছে, এটা বাংলাদেশেও আসতেছে। যেন না আসে, সতর্কতার জন্য আমরা অন্তত যিনি দেওয়ার মালিক তার কাছে ফিরে যাওয়া দরকার। এই আয়াতের কথা মূলটা এটাই, ইউসিবাহুম বাদাল্লাযী আমিলু। আমি আল্লাহ তোমাদের মাঝে মাঝে মজা চাকাই,
এদের রান্না করার সময় মায়েরা বোনেরা বলে যে একটু তরকারির মজা দেখো তো, বা স্বাদ কেমন, চাকো চেখে দেখো তো, বলে না? আল্লাহ আমাদের বিপদ আপদ গুলো দিয়ে বোঝাতে চান যে মানুষ বিপদ আপদ দিয়ে ওর যে শাস্তির যে ধরন আমি সামনে দেব, একটু মজাটা কেমন লাগে একটু দেখাতে চাই। কেন এই মজাটা আমি চাকাবো, কেন এই মজাটা তাকে আস্বাদন করাবো, কেন? আল্লাহুম ইয়ারজিউন, যেন আমার কাছে তারা ফিরে আসে। সে ফিরে আসে কিন্তু নেই, ইয়ারজিউন বহু বছর। সুতরাং আমরা এদেশে যারা শুধুমাত্র নামাজ পড়ি, টুপি মাথায় দিয়ে আল্লাহকে বিশ্বাস করি, আমরাই ফিরে আসলে এদেশের গজব বন্ধ হওয়া সম্ভব না। ইয়ারজিউন বহু বছর, সবাইকে ফিরে আসা লাগবে। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে একটা উদাহরণ দিয়েছিলাম, নৌকা মনে আছে? দ্বিতীয় তলা নৌকা না, ওপর তলায় আমরা কয়জন আছি মনে করেন, নিচ তলায় আপনারা কিছু মানুষ। এখন পানির ব্যবস্থা 2 তলায়, নিচ তলার মানুষজন বারবার পানি নিয়ে আসতে যায় উপরে। আমরা যদি বিরক্ত হয়ে বলে কি ঝামেলা করেন, নিচে আপনার হাতের নাগালে পানি আছে আর ডিস্টার্ব করেন, মানে আর আসবেন না। এভাবে যদি বারবার আপনাকে গরম দেয়, বারবার যদি ঝাড়ি দেয়, চোখ রাঙা, আপনার মন খারাপ হবে না? বলে ঠিক আছে আপনার পানি আর নেব না। নিচে যে আপনারা কয়েকজন মিলে একটা তক্তা খুলে মন মতো পানি নিচ্ছেন। আমরা যদি উপরে থেকে বলি ঠিক আছে যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, এইভাবে যদি আমি বসে বসে শুধু আমির হামজা না, কাবা শরীফের ইমাম সহ বসে বসে আমরা দোয়া করি, আমার মনে হয় নৌকা ঠিক চলবে নাকি? তো এটা সহজে বোঝেন, আর এটা বোঝেন, এটা তো হাদিস। নবীজির এই হাদিসের ব্যাখ্যায় এখন আপনাকে বোঝা লাগবে আল্লাহ নবী কেন বলেছিলেন এটা। উপর তলায় আমরা যারা আছি, আমরা যদি কিছু এখন না বলি, নিচে আপনারা যা আরম্ভ করেছে, এর কারণে যে বিপদ আসতেছে আমি তো দেখতে পাচ্ছি। শুধু আপনি নিজেই ডুবে মরবেন না, আমারও ডুবে মারাবেন। সুতরাং এখন আমাদের যদি বাঁচতে হয়, শুধুমাত্র তা'মুরুনা বিল মারুফ করলে হবে না, তানহাউনা আনিল মুনকার করা লাগবে। সুতরাং এই দেশে অন্যায়, অবৈধ অত্যাচার, জুলুম, বিশেষ করে অশ্লীলতার যেটা, মানুষকে ফাঁকি দিয়ে খাওয়ার যে প্রবণতা, সুদের নাম পাল্টিয়ে যারা দিয়েছে হাদিয়া, ঘুষের নাম পাল্টিয়ে ইন্টারেস্ট, এরকম বিভিন্ন নাম দিয়ে যারা খাচ্ছেন, নাম পাল্টালে কি জায়েজ হয়ে যাবে? আপনি মদের দোকানের সামনে লিখে দিলেন বিসমিল্লাহ মদের ঘর, বিসমিল্লাহ আল্লাহর নাম দিলেও তো জায়েজ হবে, কারণ মদ কি এটা লোক দেখতেছি মদের দোকানের সামনে লিখা বিসমিল্লাহ মদের ঘর, মনে করছে আল্লাহর নাম লেখা আছে, খায়। এই জন্য সুদ আর ঘুষ যেটা, জেনা ব্যভিচার যেটা, মানুষ ঠকানো, মানুষের উপরে জুলুম করা, মানুষের জীবন কেড়ে নেওয়া, এগুলো সব কত বড় অন্যায় আপনি কিন্তু জানেন। জানার পরও যদি বলেন ও কাজ ওদের, ওরা করে করবে, আমরা অসুবিধা নেই, আমি উপর তলায় আছি। পানি উঠতে শুরু করলে আপনি উপর তলা ঢুকতে কয়দিন লাগবে? এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যে যেখানে আছি, শুধু তা'মুরুনা বিল মারুফ করলে আপনি আপনার দায়িত্ব পালন করেন, তানহাউনা আনিল মুনকার করা লাগবে। যতদিন পর্যন্ত আয়াতের এই মূলটা মানুষ না মানবে, তা'মুরুনা বিল মারুফ যেমন করেন, সৎ কাজে আদেশ করেন, ভালো ভালো কাজের কথা বলেন, তানহাউনা আনিল মুনকার, তানহা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাধা প্রদান করা, প্রাচীর তৈরি করা। অন্যায় তো করতে দেব না, অন্যায় যেন করতে না পারে সেরকম সব ব্যবস্থা আমার তৈরি করা লাগবে। এইটা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার দোয়া যত বড়ই দাঁড়িয়ে নিয়ে দোয়া করেন কবুল হবে না। এটা হাদিসের ব্যাখ্যাটা বলেন। আল্লাহর নবী জানিয়েছেন এমন সময় আসবে তোমরা দোয়া করলেও দোয়া কবুল হবে না। এই আয়াতের উপরে যদি এখন আমাদের আমল করা লাগে, অবশ্যই বাস্তবে যারা আমরা শুধু তা'মুরুনা বিল মারুফ করব না, তানহাউনা আনিল মুনকারও আমাদের নিজ নিজ জায়গা থেকে করা লাগবে, নয়তো আল্লাহর এই গজব থেকে আমাদের বাঁচা সম্ভব না। আমরা আহ্বান জানাচ্ছি মসজিদ থেকে, আল্লাহর ক্ষমতার উপরে উঠতে চান, আপনি পারবেন না। সুতরাং যারা উল্টাপাল্টা কথা বলতেছেন, এই কথাগুলো বন্ধ করেন। যেগুলো আর কিছু না, অসুবিধা নেই, আমরা মোকাবেলা করতে পারবো, এগুলো আপনি পারবেন না, কারণ এ সরাসরি দিয়েছে কে? আল্লাহর দেওয়া রোগ, এটা বোঝা যাচ্ছে। 100 অলরেডি 100, গতকাল শুনেছিলাম 57টা, আজ রাতের ভেতরে 165টা দেশে ছড়িয়ে পড়েছে, যেভাবে দিন দিন বাড়তেছে।
আমি প্রথম বলছিলাম আল্লাহর যে কর্তৃত্ব আছে তামাম দুনিয়ার উপরে, তার বাস্তব প্রমাণই কিন্তু এই করোনা, পঙ্গপাল, লাসা, এগুলো। লাসাটা আরো মারাত্মক। করোনা তো 7টা ভাইরাসের সমন্বয়ে এই করোনা মানে মুকুট, আর ভাইরাসটা একটাই। ভাইরাস হচ্ছে আপনি যদি কারো সামনে দাঁড়ান, এই লাসা রোগীর সামনে দাঁড়ালে যদি আপনার শরীরের ভেতরে শ্বাস প্রশ্বাস যায় ওর নাক দিয়ে মুখ দিয়ে, ওই রোগ আপনারও হয়ে যাবে। এই প্লেগ রোগের মতো। আমরা এই অপমৃত্যু থেকে আল্লাহর দরবারে সাহায্য কামনা করছি, যে মানুষ এই লাসায় অথবা করোনায় যদি মারা যায়, আমার এই কালকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে কিয়ামতে যে মানুষের উপকার করবে না, তার বাস্তব প্রমাণ এই করোনা, লাসা। মারা গেছে ওর বাবা মা তো দূরের কথা, প্রায় 8-10 হাত দূর থেকে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে কবরে দিচ্ছে। কাছে যাচ্ছে না, কাছে গেলে যদি রোগ হয়ে যায়, একটা রোগ হয়ে যেতে পারে, এই ভয়ে যদি আপনি বাবার লাশ না ধরতে যান, মায়ের লাশের কাছে না যান, কিয়ামতে জান্নাত জাহান্নামের যেখানে মানে বিষয় হয়ে দাঁড়াবে, সেখানে একটা নেকির জন্য মানুষ আপনার কাছে আসবে। সে কিসের বাবা বলেন আর কিসের মা বলেন। কোরআনে আল্লাহ যে দিয়েছেন 100% সত্য, করোনা এসে আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এখানে প্রায় 7 প্রকার মানুষের নাম আছে। আল্লাহ বলেন প্রথমেই তোমার দেখলে পালাবে তোমার ভাই, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী, এরপরে সাথী, এরপরে সন্তান, এরপরে নেতা, এরপরে দুনিয়ার অন্য কেউ। আমি যে 7 জনের নাম বললাম, এদের চাইতে বিপদে পড়লে আপনার কাছে আর কেউ আসবে? এরা যদি পালায়, তাও পালাবে কি করে? গোটি গোটি পা ফেলে। এফেরো মানে মাজা তুলে দৌড় দেওয়া, খেচ্ছে দৌড়। এরকম দৌড় যদি তারা দেয়, এটাদের বাস্তব হবে, তার প্রমাণ এখন এই করোনাটা। একটা এতটুকু ভাইরাস, আল্লাহর কাছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরাস আছে না নেই? আমাদের উচিত হচ্ছে আল্লাহ যে ফিরে আসার জন্য তাকিদ দিচ্ছেন, যে বান্দারা ফিরে আসো। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যা করো, এই পাপের শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় দিতাম, তো শ্বাস ফেলার সময় পেতেন না। পাপের শাস্তি আল্লাহ যে দুনিয়ায় দেন, তার বাস্তব প্রমাণই এই গজবগুলো। তাছাড়া এই যে অশ্লীলতা, জেনা, ব্যভিচার, উলঙ্গপনা, এগুলো আমাদের দেশে ছাড়া অন্যান্য যে দেশগুলোতে দেদারসে ফ্রি সেক্সের দেশে যেগুলো চলে, এই কারণে যে আল্লাহ এই ভাইরাস দিয়েছে, তার প্রমাণ আপনি এখন দেখতে পাচ্ছেন। আমাদের উচিত হবে আমরা অন্তত আমাদের স্ত্রী, মা, বোন, এরপরে আরো যারা আন্ডারে থাকে, এদেরকে পর্দায় রাখা, আর তাদেরও উচিত তারা যেন পর্দায় থাকে। আল্লাহ তো আর সরাসরি এসে আপনাকে বলবে না, আমির হামজা এই রোগ তোরে দিলাম, তাড়াতাড়ি পর্দা কর, বলবে? আমার মনে হয় এরকম সিস্টেম যদি দিয়ে দিত, তাহলে এই দেশে অন্তত মানুষ অনেক ভালো হয়ে যেত। কিন্তু আল্লাহর এটা অভ্যাস না, আল্লাহর সিস্টেম না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াতটার বাস্তব হচ্ছে যে মানুষগুলো ঈমান আনে, আর এই ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত করে না। এই জুলুম মানে মনের জুলুম হতে পারে, পরিবারের, সমাজের, রাষ্ট্রের, আন্তর্জাতিক যে কোনো জুলুম। কোন জুলুম যদি তার ঈমানের সাথে মিশ্রণ না ঘটায়, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমি আল্লাহ একটা শান্তির ব্যবস্থা করে দেব, আর এরাই এই হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। আয়াতটা পড়ার পরে আমার যে ধারণা, আমার মনে হয় আল্লাহর জায়গায় যদি আমরা থাকতাম, আর আমাদের ঈমানের ভেতরে যে জুলম মিশ্রিত, যে অত্যাচার মিশ্রণ করা, আমরাও আল্লাহ দোয়া করলে আমরাও কবুল করতাম। কথা বোঝাতে পারেন? আল্লাহ যদি এখন আমার প্রশ্ন ছড়িয়ে দেয়, তুমি দোয়া করলে কবুল হয় না, এজন্য মনে মনে রাগ হয়, তুমি যা করো এটা যদি আমি তোমার কাছে করতাম, তো তোমার কি মনে হতো? কথার ওজন টের পাচ্ছে? কি বলতে চাইলাম কি বোঝা গেছে? আল্লাহ যে পজিশনে আছে, উনি যদি আমাদের পজিশনে থাকতো, যে উনি বান্দা আর আমরা আল্লাহ মনে করেন,
আমরা যা করছি উনি যদি এই কাজগুলো করতো, ইমানের সাথে যে জুলগুলো আপনি মিশিয়ে ফেলেছেন, আপনি সত্যি করে বলেন তো, মন থেকে উনি যদি দোয়া করতো, আপনি কি দোয়া কবুল করতেন? না। তা আপনার তো মন থেকে বলছেন না, তো উনি দোয়া কবুল করবে কেন? এই জন্য আমাদের আজ নিরাপত্তা নেই। নিরাপত্তা দেওয়ার জন্য যে থিওরি গুলো, সেগুলো আমরা মানি না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তাহলে তিনি তোমাদেরকে খোদায় খাদ্য আর এই যে আতঙ্ক অবস্থা এটা কাটিয়ে দেন। এই গ্যারান্টি দিচ্ছেন সরাসরি আল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু, এই ঘরের ইবাদত করো, রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের, আল্লাযী, যিনি আত'আমাহুম, তোমাদেরকে খাওয়াবেন। যে অবস্থা চলছে, এই অবস্থা যদি আর খুব বেশি হলো 1 মাস টিকে থাকে, বিজ্ঞানীরা দিচ্ছে, দেশের যারা চিন্তা ভাবনা করে এরা দিচ্ছে 3 মাস, কিন্তু আমার থিওরি অনুযায়ী যদি 1 মাস এভাবে চলতে থাকে, তাহলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। ঢাকা শহরে আপনি টের পাচ্ছেন, এখন এমনিতে পরিবহন বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস সেক্টর সব বন্ধ হয়ে যাচ্ছে। ভিয়েতনাম সহ ইউরোপ মহাদেশ সহ যে সমস্ত দেশ থেকে আমাদের এই পোশাক শিল্পগুলো, ওই দেশ থেকে যারা টাকা পাঠাবে, তাদের যদি এই হোটেলগুলো বন্ধ হয়ে যায়, তে মালিক তো আর নিজের বাড়ি থেকে টাকা দিয়ে আপনার কর্মচারীর টাকা দেবে, বেতন দেবে? মানুষজন এভাবে যাওয়া বন্ধ হয়ে গেলে, এই পোশাক আশাক গুলো যদি এই সমস্ত দেশ না নেয়, উৎপাদন বন্ধ হয়ে যায়। অনেকে বলছে এখানে ঢাকা থেকে বাড়ি চলে যায়, গার্মেন্টস সব বন্ধ করে দেবে, কলকারখানা সব বন্ধ। বন্ধ করে করবেন কি? এরা বাড়ি যেয়ে করবে কি বলেন তো? এটা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসে কাজ করে, এরা বাড়ি যেয়ে কি করবে? এ তো মহামারী আরো বেশি হবে। এর উত্তরের পদ্ধতি যেগুলো সবচাইতে আমার দৃষ্টিতে ধরা পড়েছে, শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, এগুলো আসবে না। না, এই থিওরি যদি ঠিক হয়, তাহলে আমেরিকায় কোনো মানুষ মরার কথা না, তারা যে পরিষ্কার থাকে। সিঙ্গাপুরে অন্তত কোনো মানুষ মরার কথা না। এগুলো একটা গজব, আর এই গজব নাজিল হওয়ার পেছনে 2টা কারণ, একটা অশ্লীলতা আর একটা জুলুম। এইটা বন্ধ করেন, আল্লাহ এমনি গজব বন্ধ করুন। আপনি এইগুলো বন্ধ না করে আন্দাজে, আল্লাহ আমি এইগুলো করছি, প্রতিদিন অন্তত 4-5 বার করে সাবান দিয়ে সোডা দিয়ে আমি হাত ধোই, হবে? সাবান দিয়ে সোডা দিয়ে খুব বেশি হলো দিনের ভেতরে 4-5 বার হাত ধোন, আর আমাদের 17 বার ধোয়া লাগে। হিসাব করে দেখবেন, ওযু করতে গেলে কমপক্ষে, এটা বিজ্ঞান এখন জানাচ্ছে যে 20 সেকেন্ড পর্যন্ত যদি হাত আপনি দিনে রাতে 24 ঘন্টায় 20 সেকেন্ড ধৌত করতে পারেন, তাহলে এই রোগ থেকে বেঁচে থাকতে পারবেন। আমাদের তো 27 সেকেন্ড হয়ে যায়। একবার ওযুতে যদি 3 বার ধোয়া লাগে, 5 বারে 3-5 15, এরপরে অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে বাইরে থেকে এসে অনেকে হাত মুখ ধোয়। এভাবে আমি 27 বার হিসাব করে পেয়েছি। ওদের থিওরির উপরে চলে যাচ্ছে। তারপরও সুখের সংবাদে আজ পর্যন্ত, বিশেষ করে বাইরের যে দেশগুলোতে মানুষ এই করোনা এবং লাসা, এই আক্রমণে যারা মারা গেছে, আজও একটা মুসলমানও মারা যায়নি, আলহামদুলিল্লাহ। শুধু সুবহানাল্লাহ বলে শেষ করে দেওয়ার দরকার নেই। কিছু দায়িত্ব কর্তব্য সামনে আসে। আমরা যারা আছি, বিশেষ করে 57টা মুসলিম রাষ্ট্রের উচিত হচ্ছে পৃথিবীর যে জুলুম মানুষের উপর, এটা যেন কঠোর হস্তে দমন করে বন্ধ করা হয়। নাই তো কেবল করোনা, লাসা না, এরকম আরো নতুন রোগ আসবে যেগুলো আপনি নামও শোনেন। আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সরকারের পক্ষ থেকে যে সমস্ত সতর্কতামূলক কাজগুলো আমাদেরকে দিয়েছেন, অবশ্যই এগুলো মেনে চলা দরকার। বিশেষ করে মসজিদে আসার জন্য বাধ্যবাধকতা না, কিছু শর্ত আরোপ করা হচ্ছে যে মসজিদের খুতবাগুলো একটু শর্ট করা লাগবে, এরপরে নামাজটা একটু শর্ট করবেন, মানে নামাজের পরে যে বসে থাকা, গল্প করা এক জায়গায়, এগুলো গ্যাদারিং গুলো, এরপরে মুসাফা করা, এই কোলাকুলি করা। হ্যাঁ, আপনি যদি এখন আবেগে আপ্লুত হয়ে বলেন না মুসাফা করাই লাগবে, এগুলো করলে 2 জন আর এক জায়গায় হওয়ার আগে তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সব ঠিক আছে। কিন্তু এর পরবর্তী যে স্টেপ গুলো আছে, ওগুলো আপনি এখন অন্তত মেনে চলেন। মুসাফা বা কোলাকুলি এগুলো না দিয়ে সালাম করেন, আসসালামু আলাইকুম। এটা তার কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে তা না। এই ভাইরাসটা যদি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কোন ফায়াকুন বলে, তো উঠে যাবে।
আল্লাহর এটা তুলতে কি কয়েক ঘন্টা লাগবে? খালি কোন বলবে আর ফায়াকুনের সময় আসতে 1 সেকেন্ডও লাগবে না। তিনি যখন এটা তৈরি করেছেন তিনি অবশ্যই জানে এটা কিভাবে নষ্ট করতে হয়, নাকি তার ক্ষমতা এখন আর নেই? আমাদের বিশ্বাসটা আরো বাড়াতে হবে। ইহুদি খ্রিস্টান বা অন্যান্য যারা আছে তাদের কালচার অনুযায়ী আমরা তো আর ওদের মতো দেবতার উপরে ভরসা করি না, যে দেবতা একটা মশা মাছি বানাতে পারেন। আমরা যার উপরে ভরসা করি তিনি মশা মাছি না, এরকম 7টা জমিন আসমান তিনি চালাচ্ছেন। শুধু জমিন আসমানের নাম বললাম, এরকম কত জগৎ আল্লাহ বানিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সুতরাং ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির শুধু কোরআনে পড়া না, এটার উপরে 100% বিশ্বাস আমাদের তৈরি করা লাগবে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিতই হচ্ছে আমার প্রতি ভরসা করা। কার প্রতি? অবশ্যই আমাদের সতর্কতা থাকতেই হবে। তারপরে 1 নম্বরে ভরসা রাখতে হবে আমার আল্লাহর প্রতি। আর আমাদের এই অপরাধের কারণে, ইস্তেগফার গুনার কারণে এসব সময় তওবা করা দরকার। মসজিদে যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, যদি আপনি এরকম কোন পরিস্থিতিতে পড়ে আবেগে আপ্লুত হয়ে কিছু করতে যাবেন, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আবেগ ঘন না, আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে এবং বাস্তবতা দিয়ে ইসলাম চলে। সুতরাং মসজিদে আসতে আমি যারা নিষেধ করেছেন ওদের পক্ষেও না। যারা অসুস্থ আছে, করোনার যে 7টা প্রথম যে থিম গুলো আপনি পান, কাশি হওয়া, জ্বর হওয়া, এরপরে গলা ব্যথা করা, এখানে এ পর্যন্ত নাকি 4 ঘন্টা পর্যন্ত, 4 দিন পর্যন্ত থাকে। এই গলদেশের যে 4 আঙ্গুল জায়গা আছে, করোনা এই রোগটা 3য় দিনে 4th দিন পড়ার পরে 4 দিন একাধারে এখানে থাকে। এখানে লেবু দিয়ে, এরপরে কাঁচা হলুদ দিয়ে, এরকম কিছু কিছু জিনিস আছে তরল খাবার দিয়ে যদি আপনি এটাকে নিয়ন্ত্রণ করে ভেতরে নামিয়ে দিতে পারেন তাহলে আপনি মুক্ত হয়ে যাবেন। এরপরও যদি 4 দিনের পরে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই রোগ আপনাকে ধরে ফেলবে। এই জন্য খাবারের সাথে বলেন আর যে কোনো বিষয়ের সাথে কাঁচা হলুদের পরিমাণটা বাড়ানো দরকার। এই যে 7টি ব্যাকটেরিয়া নিয়ে এই ভাইরাসটা, করোনা, এই মুকুট ভাইরাসটা তৈরি, এর 2 নাম্বার যেটা আছে এটা ধ্বংস করার জন্য লেবু এবং কাঁচা হলুদ দরকার। আমাদের অনেকের খাবারে এগুলো একটু কম হয়ে যাচ্ছে, এগুলো বাড়িয়ে দেবে। যে কোনো খাবার তৈরিতে দরকার হয় ভাত রান্না করতে গিয়ে 1 পিস কাঁচা হলুদ দিয়ে দেবে, পেঁয়াজের মতো হয়ে যাবে। না, কাঁচা হলুদ সিন্ডিকেট করার জন্য বলছি না, আমাদেরকে এই যে কিছু ডাক্তাররা আজ 2-3 দিন ধরে ওরা অনশন করছে যে না করোনা রোগের কাছে আমরা যাব না, ও সালা করতে গিয়ে আমরা মরবো। ডাক্তার যারা তারা তো অন্তত এই পেশায় আসার আগে সফল নিয়ে আসে। কি আপনি কিন্তু ডাক্তার, আপনি সাধারণ মানুষ না, আপনার দায়িত্ব আরো বেশি। আপনি তো শপথ নিয়ে এসেছেন এই কাজে লাগতে। সবাই তো দেশে ডাক্তার না, কয়েকটা ডাক্তার আছে, তা আপনি তো শপথ বাক্য পাঠ করে এসেছেন। এখন যদি মহামারী দেখে আপনি পালিয়ে যান তাহলে আপনার বিবেক কোথায় গেল? আল্লাহর নবী জানিয়েছেন 1500 বছর আগে যে মহামারী যদি কোনো এলাকায় দেখা দেয় সেই এলাকায় থেকে কেউ পালাবে না এবং সেই এলাকায় কেউ প্রবেশও করবে না। সুতরাং বাইরের দেশে যারা আছে, আসার পরে সরকারের যে সিস্টেম গুলো আছে, আসলে সবচাইতে সমস্যা হচ্ছে এই করোনা মোকাবেলা করার জন্য লাসা এবং পঙ্গপাল, এই ভাইরাস গুলো মোকাবেলা করার জন্য যে মেশিন দরকার, যে ঔষধ দরকার, সেটা এখনো কাঙ্ক্ষিত মানের বাংলাদেশে নেই। এটা নিয়ে আসা লাগবে বাইরের দেশ থেকে। তারপর সমস্যা হয়ে গেছে তো এই জায়গায় কাঙ্ক্ষিত মানের নেই। আজকে একটা ভিডিও আপনি দেখেছেন, এক ডাক্তার, সরকারি ডাক্তার, তিনি অলরেডি দিয়ে দিয়েছেন যে এখান থেকে বাঁচার জন্য যে কাঙ্ক্ষিত মানের মেশিন দরকার, যে পাউডার দরকার, মেডিসিন দরকার, এগুলো নেই এদেশে। আপনি পরীক্ষা করবেন কি? তারপরে এর প্রাথমিক যে পরীক্ষাগুলো পরিষ্কার থাকা, এক জায়গায় না থাকা, ঠিক আছে, এগুলো মেনে চলেন, কিছুদিন দেখা যাক। অন্তত আমাদের সরকার 31 তারিখ পর্যন্ত যে থিওরি দিয়েছেন মেনে চলি। এর ভেতরে আমরা একটু সংশোধন হয় যে গোপন যে পাপগুলো আছে, মানুষের উপরে গোপন যে জুলুমগুলো আপনি করছেন, বেঁচে থাকেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? তো না, আপনি বোঝেননি, আমি জানি। বুঝেছেন? গোপন পাপ বন্ধ করা লাগবে, বিশেষ করে এই গোপন পাপ আর এই গোপন জুলুম, যেটা অনেকে জানে না কিন্তু একজনের ক্ষতি হয়ে যাচ্ছে।
অনেকে কিন্তু জানে না, অথচ তো একটা লোকের আপনি ক্ষতি অলরেডি করে ফেলেছেন। এরকম গোপন জুলুম বন্ধ করেন। আর এখন তো সবচেয়ে বড় আতঙ্ক এখন এই করোনা, আল্লাহ না জানি কখন কারে ধরে, আর যারে ধরবে ওর অবস্থা খারাপ, ওর জানাজাও হবে না, কারণ জানাজা করতে গিয়ে মানুষ মরবে। এই অপমৃত্যুর হাত থেকে অন্তত নিজেকে সতর্ক করার জন্য আমার আল্লাহ এটা পাঠিয়েছেন, আপনি বেঁচে থাকেন। গোপন কোন গুনাহ যেগুলো নফসের ধোকায় পড়ে মানুষ শয়তানের জালে পড়ে করতেছে, আমরা যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখি। অবশ্যই এটা কঠিন কাজ, অবশ্যই এটা কঠিন কাজ। গোপন গুনাহ ছেড়ে দেওয়া বড় মারাত্মক কঠিন কাজ। আপনি একবারেই পারবেন তা না, চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন। সাবান দিয়ে হাত ধোয়ার কথা এখন এই যে বিভিন্ন ফ্ল্যাটে ফ্ল্যাটে দেখছি অলরেডি পাঠিয়ে দিয়েছে বোতলের মেডিসিন। এইটা দিয়ে আপনি কতক্ষণ পারবেন? সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমার মনে হয় যতটুকু আমার ধারণা, এই 27 বার যে থিওরি নবীজি দিয়েছেন যে ওযুর মাধ্যমে বিভিন্ন জায়গাগুলো, ডাক্তাররা দিয়েছে শুধু এ পর্যন্ত, আর নবী দিয়েছেন এই বগল পর্যন্ত। কারণ এই সমস্ত জায়গায়ও মাঝে মাঝে খোলা থাকে, ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো আসতে পারে না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ওযু করতাম বগল পর্যন্ত ধুয়ে ফেলতাম। শুধুমাত্র কিয়ামতের দিন এগুলো চমক মারবে তার জন্য না, দুনিয়ার অনেক জাত থেকে ব্যাকটেরিয়া থেকেও বাঁচা যায়। সুতরাং আবু হুরায়রার এটাও যদি আপনি আমল করতে পারেন, ওযু করার সময় দরকার পোশাক আশাক একটু উপরে তুলে পুরাটা ধুয়ে নেবেন, চোখের ভেতরে এই ঠান্ডা পানিগুলো একটু বেশি করে দেবেন। বিশেষ করে এখন এই কয়েক মাস, 1-1.5 মাস 2 মাস এই অবস্থাটা থাকবে। আমরা একটু বেঁচে থাকার চেষ্টা করব। মসজিদে জামাতে হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব, কিন্তু পরিস্থিতি কিছু মানুষের জন্য শিথিল আছে। যেমন কেউ যদি কয়েদি থাকে, জেলখানায় থাকে, তার জন্য জামাতে হাজির হয়ে নামাজ পড়া শর্ত না। কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, তার জন্য জামাতে হাজির হয়ে নামাজ পড়া শর্ত না। কেউ যদি অসুস্থ এমন অবস্থায় থাকে যে রাস্তায় যে অবস্থাগুলো আছে, একটু জায়গা দরকার ফাঁকা করে দেন। যে সমস্ত জায়গাগুলো আসলে রাস্তায় 1500 বছর আগে নবীজির এই হাদিস আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও মসজিদে আসতে বিশ্বনবী নিষেধ করেছিলেন। বিষয়টা এখানে যেটা দাঁড়িয়েছে, আমরা অনেকে আবেগ আপ্লুত হয়ে দোষ দিচ্ছি সরকারকে, প্রশাসনকে, বা এই দেশের কিছু দায়িত্বশীল মানুষকে। না, এরা রাম আর বামদের কথা শুনে, নাস্তিকদের কথা শুনে এগুলো করছে না। সরাসরি এইটা ঠিক না। আপনাকে বাঁচার জন্য অবশ্যই ওনারাও চেষ্টা চালাচ্ছে, কিন্তু ওনাদের থিওরিগুলো যদি কোরআন হাদিসের একেবারে বাইরে চলে যায় তখন বিষয় আলাদা। হাদিসের ভাষা হচ্ছে, ওই সময় মরু ঝড় হতো, প্রবল বৃষ্টি বর্ষণ হতো, রাস্তায় যাওয়া মারাত্মক কঠিন হয়ে যেত। এই অবস্থায়ও কয়েকদিনের জন্য ঘোষণা ছিল, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে তোমরা ঘরের ভেতরে অন্তত সালাত আদায় করে নাও। আর আপনাদের জন্য আমি যেটা বলবো, যারা এরকম অসুস্থতার ভাব টের পাচ্ছেন যে আমি এরকম হয়ে যাচ্ছি, আপনার অন্তত কিছুদিন মসজিদে আসার দরকার নেই। বাড়িতে নামাজ পড়লে যাতে নামাজ হবে না, গুনাহ হবে, বিষয়টা এমন না। আপনার এরকম মারাত্মক অপরাধে অসুস্থ হলে আপনার দ্বারা আরো মানুষ অসুস্থ হবে। নিজের কোনো ক্ষতি করো না এবং নিজের দ্বারা অন্যের ক্ষতি হয় এমন কাজও করো না, এটা হাদিস। সুতরাং আপনার অসুস্থতার কারণে নিজেরও ক্ষতি হচ্ছে বাইরে আসলে, এবং আপনার দ্বারা আরো মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজে আপনি আঞ্জাম দেবেন না। এরকম যাদের অবস্থা আছে, আপনি বাড়িতে নামাজ পড়ে নিন, অসুবিধা নেই, কিছুদিনের জন্য। এরপরে পরিবেশ স্বাভাবিক হলে আপনি আবার তখন আসবেন। আর সবচেয়ে বড় বিষয়, আপনি সবসময় ইস্তিগফার করেন, সবসময় আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, যে আল্লাহ অন্তত আমাদেরকে তুমি এরকম মৃত্যু দিও না, এরকম একটা অবস্থায় ফেলো না যে মানুষ আমাদের লাশের কাছেও যেন না আসে। আবু লাহাবের মৃত্যুর সংবাদ আমরা শুনেছি, যে মারা যাওয়ার পর তার যে পজিশন ছিল, তার যে প্লেগ রোগটা, এমন একটা সোয়াইসে রোগ যে যাবে তারই হবে। সুতরাং তার সন্তান পর্যন্ত কাছে যায়।
তার স্ত্রী পর্যন্ত কাছে যায়। আমরা জানি আবু লাহাবের যে ঘটনাটা, তাকে হাবশির গোলামরা টাকার বিনিময়ে দূর থেকে ঠেলা দিয়ে গর্তের ভেতরে দিয়ে দূর থেকে পাথর দিয়ে বিদায় করেছে। এরকম আবু লাহাব ছিল এই দেশের একজন মন্ত্রী। তার যদি এই অবস্থা হয়, আপনি মন্ত্রী, তাতে কি আপনারও এরকম অবস্থা করে দিতে আল্লাহর বেশি দেরি হবে? এই জন্য অন্তত একটু থেমে যান। যেখানে যা করছেন, আমি যদি নাও জানি, একজন কিন্তু জানে যে আপনি কি করছেন। আপনি যে গোপন পাপগুলো এবং জুলুমের গোপন গুনাহগুলো করছেন, এগুলো থামিয়ে দেন, নয়তো আপনাকে কখন ধরে আপনারও আবু লাহাবের মতো অবস্থা আল্লাহ করে দিতে পারে। সতর্ক করার দরকার ছিল, করলাম। আল্লাহ যেন তৌফিক দেন আপনাকে মেনে নেওয়া। দ্বিতীয় নাম্বার বিষয়, এটা রজব মাস, আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এই মাসে। খালি বিশ্বনবীকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, আবার পাঠিয়ে দিলেন, এই জন্য 27 বছর একাধারে তাকে গবেষণাগারে বসিয়ে শিখালেন না। এখানে কিছু বিষয় আল্লাহ তাকে স্পেশাল শিখাতে চেয়েছিলেন। আমরা সূরা বনী ইসরাইলের 23 থেকে 36 এই 14টা আয়াতের ভেতরে 14টা কর্মসূচি পেয়েছি, যে নবীকে আল্লাহ 27 বছর বসিয়ে নিজে তার গবেষণাগারের ল্যাবরেটরিতে বসিয়ে 14টা বিষয় শিখিয়েছিলেন, যে আপনি যদি দুনিয়ায় যাওয়ার পরে এই 14টা বিষয় আমার বান্দা বান্দীদেরকে পালন করাতে পারেন, তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি, এই 14টা বিষয় রজব মাসে পালন করতে পারলে ওদের 14টা উপকার করবে।